স্ট্র্যাটেজি নিয়ে আমরা দারুণ একটি ভিডিও নিয়ে এলাম, যে ভিডিওটির জন্য অনেকেই অপেক্ষায় থাকেন। আর এই ভিডিওটি মূলত করা হচ্ছে ফরেক্স বিডি এর একজন শুভাকাঙ্ক্ষীর অনুরোধে। এটি গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ একটি স্ট্র্যাটেজি, তাই অবশ্যই আপনারা এটি মনোযোগ দিয়ে দেখুন। আজকে যে স্ট্র্যাটেজি শেয়ার করব সেটার নাম হচ্ছে স্টকিস্টিক স্ট্র্যাটেজি। সেজন্য আপনাদের এই নামে একটি ইন্ডিকেটর সেট আপ করতে হবে। কিভাবে ট্রেডিং ভিউতে এই ইন্ডিকেটর সেট আপ করবেন তা আপনারা সবাই জানেন। তারপরেও দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ইন্ডিকেটর সেট আপ করবেন, সেই সাথে দেখিয়ে দিব কিভাবে এটার মাধ্যমে অ্যানালাইসিস করবেন, কিভাবে এসএলটিপি সেট আপ করবেন, সবকিছুই। তো আমাদের সঙ্গেই থাকুন। সো হ্যালো ভিউয়ার্স, আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমত বলে নেই, এটা খুবই ইফেক্টিভ একটি ইন্ডিকেটর। আপনারা আগে অবশ্যই ভালোভাবে ডেমোতে প্র্যাকটিস করে নেবেন। এখানে আমরা দেখিয়ে দিব কিভাবে এটা ফলো করবেন, কিভাবে এটা সেট আপ করবেন এবং এর সাহায্যে কিভাবে অ্যানালাইসিস করবেন। প্রথমেই আপনারা ইন্ডিকেটর অপশনে ক্লিক করবেন, তারপর একটি পেজ আসবে, সেখানে সার্চ অপশন দেখতে পাবেন। তো আপনারা এই ইন্ডিকেটরের নাম লিখে সার্চ করবেন, ঠিক যেভাবে আমরা লিখছি সেইভাবে লিখে সার্চ করুন। তারপর এটি আপনার সামনে চলে আসবে। এর উপর একবার ক্লিক করলেই এটি সেট আপ হয়ে যাবে, অর্থাৎ আপনারা চার্টের নিচে দেখতে পাচ্ছেন এটি সেট আপ হয়েছে। এই ইন্ডিকেটর দেখে আপনাদের কি কিছু মনে পড়ছে? এটা দেখতে অনেকটা আরএসআই ইন্ডিকেটরের মতো। নিশ্চয়ই সে ভিডিওর কথা মনে আছে। ফরেক্স বিডি এর শুভাকাঙ্ক্ষীদের অবশ্যই মনে থাকবে, বেশ কিছুদিন আগে আরএসআই ইন্ডিকেটর নিয়ে ভিডিও দিয়েছি। যারা সেই ভিডিওটি দেখেছেন তারা হয়তো অনুমান করতে পারছেন সেই ইন্ডিকেটর এবং এই ইন্ডিকেটর অনেকটা একই রকম। তবে আরএসআই ইন্ডিকেটর থেকে স্টকিস্টিক ইন্ডিকেটর অনেক ভালো ফিডব্যাক দেয়। প্রথমত এই দুটির মেজর কিছু পার্থক্য রয়েছে। যেমন আরএসআই ইন্ডিকেটরে ওভারবট ও ওভারসোল্ড বোঝার জন্য একটি মাত্র লাইন থাকে, যার মাধ্যমে আমাদের অ্যানালাইসিস করতে হয় এবং মাঝখান থেকে ট্রেন্ড পরিবর্তন হলে তা সহজেই বোঝা যায় না। কিন্তু স্টকিস্টিক ইন্ডিকেটরে দুটি লাইন থাকে, তাই এখানে অনেক সহজেই অ্যানালাইসিস করা যায় এবং মার্কেটের ট্রেন্ড সম্পর্কে জানা যায়। এই লাল লাইনকে বলা হয় ডি পার্সেন্টেজ এবং গ্রিন লাইনকে বলা হয় কে পার্সেন্টেজ। আরএসআই থেকে স্টকিস্টিক ইন্ডিকেটরের মুভমেন্ট অনেক স্মুথ হয় এবং এটি ওভারবট থেকে ওভারসোল্ড পর্যন্ত স্মুথলি মুভমেন্ট করে। কিন্তু আরএসআই এর মধ্যে অনেক সময় সাইডওয়েজ মুভমেন্ট করে, তাই কনফিউজড হতে হয়। তাই আপনারা নতুন এই ইন্ডিকেটরের মাধ্যমে সহজে অ্যানালাইসিস করে সিগন্যাল বের করে আনতে পারবেন। যদিও এটা নতুন নয়, কিন্তু আপনাদের সাথে নতুন ভাবে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এটি ফলো করবেন। প্রথমত এখানে যে দুটি লাইন রয়েছে আমরা এই দুটির নাম বলেছি। একটি হচ্ছে কে পার্সেন্টেজ এবং অন্যটি হচ্ছে, অর্থাৎ লাল লাইনটি হচ্ছে ডি পার্সেন্টেজ। তো যখন লাইন দুটো একেবারে উপরে উঠবে তখন মার্কেট ওভারবট পজিশনে থাকবে, কিন্তু তখন আপনারা কোনো এন্ট্রি নিবেন না। অনেকেই এই ভুলটি করে, যখন মার্কেট একেবারে উপরে থাকে, অর্থাৎ এখানে যখন ওভারবট লাইন ক্রস করে তখনই এন্ট্রি নিয়ে বসে থাকে, যা একেবারে ভুল একটি কাজ। আপনারা নিশ্চয়ই এখানে ওভারবট এবং ওভারসোল্ড লাইন চিনেছেন। এখানে উপরে যে লাইনটি রয়েছে এটা হচ্ছে ওভারবট লাইন, আর নিচে যে লাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভারসোল্ড লাইন। তো মার্কেট আপট্রেন্ড স্ট্রাকচার তৈরি করে যখন উপরে যাবে এবং ওভারবট লাইন ক্রস করবে, সেই সাথে এইভাবে সবুজ লাইন লাল লাইনকে ক্রস করে নিচের দিকে যাবে, তখন আপনারা সেল সিগন্যাল পাবেন। তবে ক্রস করার সাথে সাথে এন্ট্রি নিবেন না। যখন এই লাইনগুলো ঘুরে ওভারবট থেকে নিচের দিকে নামা শুরু করবে তখনই এন্ট্রি নিবেন। আমি আবারও বলছি, মার্কেট যখন ওভারবট পজিশনে থাকবে, তারপর যখন সবুজ লাইন লাল লাইনকে ক্রস করে নিচের দিকে যাবে তখন আপনারা এন্ট্রি নিবেন। মোট কথা, সবুজ লাইন লাল লাইনকে ক্রস করলেই এন্ট্রি নিবেন না। ক্রস করার পর একটু অপেক্ষা করবেন এবং যখন দেখবেন ক্রস করার পর লাইনগুলো নিচের দিকে নেমে ওভারবট লাইনের কাছে চলে এসেছে তখনই এন্ট্রি নিবেন, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। কারণ অনেক সময় সবুজ লাইন লাল লাইনকে ক্রস করলেও সেটা আবার উপরে উঠে যায়, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। এই লাইনগুলো ওভারবট পজিশনে ছিল এবং লাইনগুলো ক্রস করেছে, কিন্তু তাও নিচে নামেনি, মার্কেট আরো উপরে উঠেছে। তাই আরো ভালো সিগন্যাল পাওয়ার জন্য আপনারা একটু অপেক্ষা করবেন। যখন দেখবেন ঠিক এইভাবে লাইন ক্রস করার পর একটু নিচে নেমে এসেছে ওভারবট লাইনের কাছাকাছি, তখনই এন্ট্রি নিবেন। অর্থাৎ এই লাইনগুলো একবার নিচে থেকে উপরে যাবে, তারপর সবুজ লাইন লাল লাইনকে ক্রস করে নিচের দিকে যাবে আর ওভারবটের কাছে চলে আসবে, তখনই এন্ট্রি নিবেন। ঠিক এইভাবে আপনারা ডাউন ট্রেন্ড মার্কেট থেকেও সহজেই এন্ট্রি নিতে পারেন। যখন লাইনগুলো একেবারে নিচে চলে আসবে এবং মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, তারপর ওভারসোল্ডের নিচে নামবে, তখন সবুজ লাইন লাল লাইনকে ক্রস করে উপরের দিকে যাবে, তখন আপনারা বাই সিগন্যাল পাবেন। এবং যখন ওভারসোল্ড লাইনের কাছে চলে আসবে তখন আপনারা বাই এন্ট্রি নিয়ে নেবেন। আমি আবারও বলছি, মার্কেট ঘুরে যখন উপরে উঠতে থাকবে এবং সবুজ লাইন লাল লাইনকে ক্রস করবে এবং সেই সাথে মার্কেট যখন নিচ থেকে উপরে উঠে ওভারসোল্ড লাইনের কাছে যাবে, তখন আপনারা এন্ট্রি নেবেন। তবে আপনারা চাইলে আরো ভালো কনফার্মেশন পাওয়ার জন্য আরেকটি ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন।
যারা ফরেক্স ট্রেডিং শিখতে চান এবং এক্সপার্টদের মতো করে অ্যানালাইসিস করতে চান তারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। ফরেক্স বিডি কিছুদিন আগে একটি কোর্স স্টার্ট করেছে, অলরেডি সেখানে 30টিরও বেশি ক্লাস নেওয়া হয়েছে। আপনার এখানে শেখার পাশাপাশি নিজেরা প্র্যাকটিস করতে পারবেন এবং অ্যানালাইসিস করতে পারবেন। সেই সাথে আপনার অ্যানালাইসিস গুলোর স্ক্রিনশট এখানে শেয়ার করে আপনারা জেনে নিতে পারবেন আপনার অ্যানালাইসিস সঠিক হচ্ছে কিনা। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি, অর্থাৎ এই কোর্সের সকল সুবিধা নিয়ে আমরা কথা বলেছি যা অন্যান্য জায়গায় পাবেন না, তাই অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিন। আরেকটি বড় বিষয়, এই কোর্স ফি থেকে 10% সুবিধাবঞ্চিত মানুষের জন্য ডোনেশন করা হচ্ছে, তাই আপনারা শীঘ্রই সময় নষ্ট না করে ফরেক্স বিডির হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং শীঘ্রই জয়েন করুন। তবে আপনারা চাইলে আরো ভালো কনফার্মেশন পাওয়ার জন্য আরেকটি ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে 200 EMA। এটা কিভাবে ব্যবহার করবেন তা বলে দিচ্ছি, তবে তার আগে আপনাদেরকে আমি অনুরোধ করব যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি তারা জাস্ট একটি ক্লিক করে ফরেক্স বিডি কে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ভিডিওগুলো শুধুমাত্র আপনাদের জন্যই। তাই ফিডব্যাক হিসেবে সাবস্ক্রাইব করে ফরেক্স বিডির সাথে থাকুন। তো এই ইন্ডিকেটর সেটআপ করার জন্য আপনারা ঠিক আগের মতো করেই ইন্ডিকেটর অপশনে ক্লিক করে মুভিং এভারেজ নামে ইন্ডিকেটর সেটআপ করবেন এবং এর ভলিউম থাকবে 200। তো মার্কেট যখন 200 EMA এর নিচে থাকবে তখন মার্কেটে ডাউন ট্রেন্ডে থাকবে, আর মার্কেট যখন 200 EMA এর উপরে থাকবে তখন আপ ট্রেন্ডে থাকবে। তো যখন আপনি স্টকিস্টিক ইন্ডিকেটর ব্যবহার করে সেল এন্ট্রি নিতে যাবেন তখন খেয়াল করবেন মার্কেট কোন পজিশনে আছে, অর্থাৎ 200 EMA এর নিচে আছে নাকি উপরে আছে। যদি স্টকিস্টিক ইন্ডিকেটরের অ্যানালাইসিসের সাথে মিলে যায়, অর্থাৎ যদি সেখানে বাই সিগন্যাল পান এবং মার্কেটে যদি 200 EMA এর উপরে থাকে, তাহলে আপনারা নিশ্চিন্তে বাই এন্ট্রি নিতে পারেন, কারণ এখান থেকে আপনারা স্ট্রং একটি সিগন্যাল পাচ্ছেন। তবে অবশ্যই স্টকিস্টিক ইন্ডিকেটর দিয়ে আগে ভালোভাবে অ্যানালাইসিস করবেন। ভিডিওটা আগে ভালোভাবে দেখুন, তারপরে প্র্যাকটিস করুন। হয়তো কিছুটা জটিল মনে হচ্ছে, কিন্তু এটা অনেকটা RSI এর মতো। যখন মার্কেট ওভারসোল্ড হয়ে আপ ট্রেন্ডে যেতে থাকবে এবং সবুজ লাইন লাল লাইনকে ক্রস করবে এবং কিছুটা উপরে চলে আসবে যা ওভারসোল্ড লাইনের কাছে, তখন আপনারা এন্ট্রি নেবেন। তবে SLTP ঠিক আগের মতো করেই ফলো করবেন এবং ব্যাক পয়েন্ট দেখে তারপর সেট আপ করবেন, যাতে মার্কেট পেছন দিকে এলেও আপনার SL হিট না করে। যেমন আমরা যদি এই পয়েন্ট থেকে এন্ট্রি নেই, তাহলে আমরা এই জায়গায় SL বসাতে পারি, এতে করে SLটা সেফ থাকছে। তারপর 1:3 প্রফিট রেশিও ফলো করে টিপিটা সেট আপ করে দিন। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন এবং আশা করব আপনাদের আর কোনো সমস্যা নেই। তবে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। এই ইন্ডিকেটর কেমন লাগলো বা আপনার থেকে কোনটি ভালো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। তো আশা করি নির্দ্বিধায় কমেন্ট করে জানাবেন। তো সর্বশেষ একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, পেমেন্ট গেটওয়ে বা ব্রোকার হাউস সব জায়গাতে অ্যাকাউন্ট করার সময় অবশ্যই ফরেক্স বিডি এর লিংক ব্যবহার করতে ভুলবেন না। এতে আপনার অ্যাকাউন্ট দ্রুত ভেরিফাই পাবেন, আপনার অ্যাকাউন্ট সবসময় সুরক্ষিত থাকবে, যে কোনো প্রকার কন্টেস্টে আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং আপনার জন্য বিভিন্ন ধরনের বোনাস তো থাকছেই। তাহলে এত সকল সুবিধা নিতে ঝটপট এখনই লিংকের মাধ্যমে একটি অ্যাকাউন্ট করে নিন আর এই সকল সুবিধা লুফে নিন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করব আপনাদের আর কোনো প্রশ্ন নেই। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ফরেক্স বিডি সর্বাত্মক সাহায্য করার চেষ্টা করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স বিডির সাথে থাকবেন। গুড বাই, টাটা।